ক্ষুধা লাগবে, খাওন দাও। ভাই বইটা বাদ কি আমি আসলার মধ্যে পাইন্দা নিয়ে হগল সময় ঘুরি, আপনি চাইলে না বাইর করে দিয়া দিমু, দেরি হইব। মারে বুড়া হয়ে গেছি তো, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। এইটাই তো বুইরা হইয়াই তো আপনি আমারে মারছেন। তাছাড়া কত সংসার আছে, শাশুড়ি নাই, শাশুড়ির কামগুলা শ্বশুর দিব্যি বৌমারে কইরা দিতেছে। থালা বাসন ধুইয়া দেয়, কাপড় ধুইয়া দেয়, বাথরুমের পানি আউগাইয়া দেয়, আরো কত কিছু কইরা দেয়। অন্ত বেবা কিছু আমার একলারই করন লাগে। বৌমা, তোমার শাশুড়ি মারা যাওয়ার পর তোমার এই সব কাজ তো আমি কইরা দিতাম, কিন্তু এখন যে ও ক্ষমতা তো নাই মা, এলে করতে পারি না। ক্ষমতা যদি থাকতো তাইলে তোমার সব কাজ গুছিয়ে দিয়ে তারপর আমি কইতাম আমার দুইটা খাওয়ান দাও। শুনেন, আমার সামনে একেবারে আবেগের কোনো কথাবার্তা কইবেন না, কইয়া দিলাম। কখন তো আপনি কোনো কাম করেন না, একেবারে বইয়া বইয়া খান, তাহলে একটু পর পর কেমনে খিদা লাগে আপনার? দেরি হইব খাওয়ান দিতে, আমি উড়ান ঝাড়ু দেওয়া শেষ করুন তারপর। কখন তোমার ঝাড়ু দেওয়া শেষ হইব, কখন তুমি খাওয়ান দিবা? মারে ক্ষুধা তো সহ্য হয় না। বেশি কথা কইলে কোনো গালের মধ্যে করে ঝাড়ু ঢুকায়া দিব আমি। খাইতে বইলে তো গাড়া ভর্তি না কইরা উঠেন না। আমরা তিনজন মিলে যা খাই আপনি একলাই তাই খান। আচ্ছা, এত খাওন খাওন করেন কেন আপনি? হ্যাঁ কোন তো? আর একবার যদি আপনি খাওনের কথা কন না বা, আপনি সকালের খাওন আমি চিরতরে বন্ধ করে দিব, একবারে দুপুরে যায় ভাত পাইবেন। অসুস্থ মানুষ তোরে মা, বারে বারে খিদে লাগে। আর ওই আমার পোলা দামি দামি ওষুধ আইনা দেয় না, সেই জন্য ক্ষুধা বেশি লাগে। এই তো লাইনে আইছেন, বিবেক বিবেচনা বাড়ছে। আপনার পিছনে ওষুধ কেনার যে এত এত টাকা খরচ হয়, এগুলা কই থেকে আসে? হ্যাঁ, আপনার এই ওষুধ কিনতে যাইয়া আমার সংসারে কোনো রকম কোনো উন্নতি নাই। একটা মাত্র মাইয়া আমার, সেই মাইয়াটার লেগে যে আমি কিছু গোছামো, তাও আমার কপালে জুটে না। পুরা কপাল তো আমার। আজকে সারা দিনের লেগে আপনার খাওয়ান বন্ধ। কি কপাল নিয়ে দইনার উপর আইছিলাম, সারাটা দিন একজনের বাদ দাও, বাদ দাও, বাদ দাও। বাবু, হাই বাবু। আচ্ছা আচ্ছা, ওই আমার তোমার দেখলে খুব ভালো লাগে। দাদু, আমারে জড়া ধরলে তোমার খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, বইন না তুমি আমার, তোমার দেখলে তোমার ধরলে মনে হয় আমি পৃথিবী, কি সুন্দর পৃথিবী। জানো দাদু, আমি না তোমার অনেক ভালোবাসি। তাই আমিও তো তোমার খুব ভালোবাসি। কেন ভালোবাসি জানো? তোমার দেখলে না আমার তোমার দাদির কথা মনে হয়। তুমি যে চলাফেরা করো, হাঁটাহাঁটি করো, আমি মনে হয় তোমার দাদিরে দেখি। তুমি কথা দাও আমার ছেড়ে তুমি কোনোদিন বাড়ির বাইরে যাবে না, কও যাবে না? সেটা কইলে কি হয় দাদু? কেন? আমার তো এখন মামার বাড়ি চলে যাইতে হইব। আরে তুমি আমার চোখের আড়াল হয়ে যাবা? হ্যাঁ দাদু, এখন তুমিই কও, এতটুকু একটা মানুষ কিভাবে মামার বাড়িতে পড়বো? আমি তোমার মারে এতবার কইলাম, এত ছোট বাচ্চাটারে তুমি এই তোমার কোল ছাড়া কইরো না। আমার কথা কে শুনে? আমারে কয় পড়ালেখা শিখাইতে গেলে বাচ্চা কাচ্চারে এই মায়া মমতা ত্যাগ করতে হয়। এটা কোনো কথা হইলো? তুমি ও দাদু, তুমি আমার আব্বারে কও না আমি মামার বাড়ি যাইতে চাই না, আমি মামার বাড়ি পড়বো না। কইছি তো আব্বারে, আমি অনেকবারে কইছি, কিন্তু তোমার মা তো আব্বার কথা শুনে না। দেখো দাদু, আমি একদিন আব্বা আর মারে ছাইরা অনেক দূরে চলে যাবো, পলায় যাবো। না না, তুমি এই কথা কইও না, একদম কইবা না এই কথা। তুমি যদি কোথাও চলে যাও তাহলে আমি কিন্তু মরে যাবো, বুঝছো? আমিও মরে যাবো। দাদু, তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে যে আমার কিচ্ছু ভাল লাগে না। ঠিক আছে ঠিক আছে রে বোন, আমি আর মন খারাপ করব না। তুমি তাইলে এখন যাও, আব্বা আসলে না আমি আব্বারে সব বুঝে রাখো মনে। যাইতেছি। আবার তোমার লগে আমার মা দেখলে আমার সাবলন দিয়ে গোসল করাবো। ঠিকই কইছো, ঠিক। তুমি এক কাম করো, এই এখন চলে যাও, আর মা যখন কামে কাজে ঘর থেকে বাইরে যাবো না তখন আমার কাছে চলে আসো। হ্যাঁ, যাও। তোর আমি কয়শবার ওই বুইড়ার কাছে যাইতে মানা করছি না? আবার কেন গেছস? তোর
তোর আমি আবার এখন স্যাবলন দিয়া গোসল করামু। চল খারাপ, তুই 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 মনে করছিস কি? মা, আমার জামা কাপড় আর বই খাতা এখন গুছাইতেছো কেন? কেন গুছাইতাছি বুঝোস না? তোর মামা একটু পরে আইবো তোরে নিতে, তাড়াতাড়ি রেডি হ। মা, আমি তোমাদের রাইকা মামার বাড়ি একা একা থাকতে পারুম না। পারুম না কইলে তো হইব না, তোরে পারতেই হইব। এই বুইরার থেকে তোরে আমি কেন আলাদা করছি তুই বুঝোস না? এই বুইরার মধ্যে অতিরিক্ত মায়া। এত মায়া ভালো না, পড়াশোনা করা লাগবে তোর। মা, আমি তোমার পায়ে পড়তেছি, তুমি আমার মামার বাড়িতে পাঠাও না। আমি মামার বাড়িতে যাবো না। আমি তোমার ছাড়া, আব্বারে ছাড়া আর দাদুরে ছাড়া কেমনে থাকুম কও? হ্যাঁ রাজুন না, তোর এসব পাকনা পাকনা কথা কেনা শিখাইছে? নিশ্চয়ই ওই বুইরা শিখাইছে, তাই না? আজকা যদি ওই বুইরার গাল আমি সিচ্চনা দিছি, আমিও আমার মায়ের মাইয়া না কইয়া রাখলাম। না না মা, তুমি দাদুরে কিছু করো না, আমি মামার বাড়ি যাবো। বৃদ্ধরে মারা হয় না মা, বৃদ্ধরা তো শিশুর মতন হয়। এই এই কথাও তোরে অবশ্যই তোরে দাদা শিখাইছে, তাই না? না মা, এই কথা আমার আব্বা শিখাইছে। ভালো হয়েছে, যা পুকুর কাটে যা, আমি সাবলন নিয়ে আইতাছি, যা। জবর দাদার নাতি হয়ে বসছে। হামেদা, এ হামেদা, আমি দোকানে যাইতেছি। আব্বা, আব্বা, কিছু খাইছো? আব্বা, ওঠো 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 ওঠো। জীবন্ত শিল্পে বারবার উঠানোর দরকার আছে রে বাবা। আব্বা, বিকালবেলা সূর্যের যখন ডুবে ডুবে অবস্থা, ওই অবস্থা কিন্তু সূর্যটার দেখতে আরো বেশি সুন্দর লাগে। ওঠো ওঠো, এতক্ষণ পর্যন্ত শুয়ে থাকে মানুষ। উঠি রে বাবা উঠি, শরীরটা তা চলে না। কখন যে ভোর হয়, কখন যে রাইত হয়, কিছুই খেয়াল করতে পারি না। তোর মা থাকতে এইসব নিয়ে আমার টেনশনে করতে হইতো না, কিন্তু তোর মাটা আমার একটা ভালো আজকে লাগেনি, সময় লাগে রে বাবা। আব্বা, আমি আছি না, আমি থাকতে তুমি নিজের অসহায় কেন মনে করো? তোমার নাতনি আছে, তোমার বৌমা আছে, এতগুলো মানুষ থাকছে, তুমি নিজের কেন অসহায় মনে করো? আব্বা বাবা রে, বয়স 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 হলে না মানুষের জীবনের কোনো রঙই থাকে না। ইচ্ছা না করলেও কেমন দুঃখের কথা চলে আসে রে বাপ, দুঃখের কথা চলে আসে। তো বাবা তুই আমার লগে কথা শুয়ে সময় নষ্ট করতেছিস কেন? দোকানে যা, দোকানের খরিদ্দাররা আসতেছে না, তুই না থাকলে ওরা কি চালাইতে পারবে? যা বাবা দোকানে যা। আব্বা, আমার যদি দোকানে যাওয়া না লাগতো, আমি সবসময় তোমার পাশে থাকতাম। ছোটবেলা তুমি যেভাবে আমার হাত ধরে সারা গ্রাম ঘুরাইছো, আমার সাথে খেলছো, আমার না অনেক মন চায় তোমার হাত ধইরা সারা গ্রাম ঘুরাই, তোমার সাথে খেলি। বাবা আরে সংসার বড় কঠিন রে। সংসার চালাইতে গেলে এইসব আবেগ টাবেগ থাকে না রে বাপ। সংসারের প্রয়োজনে মানুষ সারা দিন খাটে, ঘর বাড়ি ধুইলা, দরকার হলে বিদেশেও চলে যায়। সংসার তো চালাইতে হবে বাপ। তুই না করলে, কাম না করলে আমরা কাম করি বাবা। আব্বা, ওষুধ খাইছো? ওষুধ কি আছে তোমার? তুই কি কোনোদিন ওষুধ আমার ফুরাইছে দিস? তুই যতদিন আসো আমার ওষুধ কোনোদিন ফুরাইব না। আচ্ছা রে, আমার নাতনি কোনো খোঁজ খবর নিশ্চয় কেমন আছে ও? আব্বা, ওটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তোমার বৌমা আছে না, ও সব সময় খোঁজ খবর রাখে। আচ্ছা আমি তাহলে দোকানে যাই, আচ্ছা, তোমার কিছু লাগলে তোমার বৌমারে ডাইকো। হ্যাঁ ঠিক আছে, যা। বৌমা, বৌমা, আমারে কিছু খাইতে দাও, ক্ষুধা লাগছে।